ये आंदोलन खत्म हो जाएगा। ককরোচের পর নরেন্দ্র মোদীর সামনে হাজির হয়েছে নতুন আরেক আতঙ্ক, দিমাগি নকশাল পার্টি। সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই দলের আবির্ভাব ভারতের রাজনীতিতে রীতিমতো ঝড় তুলেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, এই দলের জন্মই হয়েছে মোদীর মুখে উচ্চারিত একটি শব্দকে ঘিরে। কিছুদিন আগেই এই দিমাগি নকশালকে নতুন বিপদ হিসেবে চিহ্নিত করেছিলেন মোদী। সেই নামকেই এবার নিজেদের পরিচয় বানিয়েছে একদল তরুণ। फला जगह तो 24 घंटे बिजली आती है, यहाँ क्यों नहीं? ঘটনার সূত্রপাত হয় ভারতের স্বাধীনতা দিবসে। সেদিনের ভাষণে প্রধানমন্ত্রী দাবি করেন সশস্ত্র নকশালবাদ প্রায় শেষের পথে, তবে কিছু মানুষ দিমাগি নকশাল মানসিকতা লালন করছে এবং তারাই সারা দেশে সহিংসতা, অস্থিরতা ছড়ানোর সুযোগ খুঁজছে। মোদীর বক্তব্যের পর থেকেই প্রশ্ন, এই দিমাগি নকশাল আসলে কারা? বিরোধীদের অভিযোগ, সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুললেই কাউকে নকশাল, আরবান নকশাল কিংবা উগ্রপন্থী হিসেবে চিহ্নিত করার প্রবণতা তৈরি হয়েছে। তাদের দাবি, দিমাগি নকশাল আসলে ভিন্ন মতকে চুপ করানোর নতুন রাজনৈতিক ভাষা। তবে কেন্দ্রীয় সরকারের দাবি, মোদী বিরোধী রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে এই শব্দ ব্যবহার করেননি, বরং যারা বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিয়েছে তাদেরই নিশানা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু এখানেই তৈরি হয়েছে বিতর্কের জায়গা, কেননা দিমাগি নকশাল শব্দটির সুনির্দিষ্ট সংজ্ঞা কি সেটি পরিষ্কার নয়। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, একজন ছাত্র, একজন আন্দোলনকারী কিংবা একজন সরকারের কড়া সমালোচক কখন ভিন্ন মতাবলম্বী থেকে দিমাগি নকশাল হয়ে যাবেন? এর আগে ককরোচ জনতা পার্টির জন্ম হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর সরকারি চাকরির পরীক্ষা, অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে তারা সরব হয়ে ওঠে, ভিত নাড়িয়ে দেয় ভারতের কেন্দ্রীয় সরকারের। তাই কেউ কেউ বলছেন, ককরোচের পর এবার সরকারের নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে দিমাগি নকশাল পার্টি। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।